আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো শুটকির ভর্তা দিয়ে প্রথমেই শুরু করছি ভিডিওটা। আজকে অনেক ইচ্ছে করছিল যে শুটকির ভর্তা খাবো। তো এটা হচ্ছে বাইম মাছের শুটকি ভর্তা। ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। ভেবেছিলাম ভিডিও করব, ফুল ভিডিওটা দিব, কিন্তু সময়ের অভাবে আর ফুল ভিডিওটা করতে পারিনি। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। খুবই মজা হয়েছিল ভর্তাটা। ভর্তা টর্তা করে তারপর বিকালবেলা চলে গেলাম হচ্ছে রান্নাবান্নার জন্য। আজকে কি রান্না করব তারই গুছগাছ চলছিল। তো ভাবছি যে একটু টুকটাক রান্না করব, যেহেতু হাজব্যান্ড খাবে না রাতে, তো আমাদের জন্য বেশি কিছু লাগবে না, অল্প কিছু পরিমাণে রান্নাবান্না করে নিব টুকটাক। তো রান্নার জন্য সব কিছু নিয়ে নিলাম। কি সবজি কাটবো আপনাদেরকে তাই শেয়ার করব। রান্না করতে গিয়ে চোখে পড়লো যে আলুতে সব চারা গজায় যাচ্ছে। আমি বুঝতে পারি না, যখনই আমি আলু নিয়ে আসি না কেন, বাজার থেকে নিয়ে আসলে দেখি আলুগুলো ভালো আছে, কিন্তু বাসায় আনার পর একদিন যেতে না যেতেই দেখা যাচ্ছে প্রত্যেকটা আলুতে কিন্তু চারা গজায় যাচ্ছে। আপনাদের সাথেও কি তেমন হয় জানাবেন তো একটু। কি করলে যে তাড়াতাড়ি গাছ বের হবে না, আলুগুলো ভালো থাকবে, একটু জানাবেন তো। খুব চিন্তায় থাকি এই ধরনের আলুগুলা খেতেও তারপর ইচ্ছে করে না। তারপর রান্নার জন্য চলে আসলাম। এখানে হচ্ছে আজকে মাসকলাইয়ের ডাল রান্না করছি অনেক দিন পর। তো আমার হাজব্যান্ডের মাসকলাইয়ের ডাল খুবই পছন্দ। আমি ডাল প্রতিদিনই রান্না করি। এটা হচ্ছে মসুরির ডাল, প্রতিদিন রান্না করতে হয়। আমার ছেলে যেহেতু ডাল ছাড়া খেতে পারে না। এখানে মাসকলাইয়ের ডাল রান্না করার জন্য আমি হচ্ছে মাসকলাইয়ের ডাল আস্তটা ভিজিয়ে রেখে 4-5 ঘন্টা ভিজানোর পর আমি ব্লেন্ড করে নিয়েছি আদা ভাঙ্গা করে, এটাকে দিয়েছি। দিয়ে হচ্ছে একটু আদা পেস্ট দিয়েছি, একটু হচ্ছে রসুন পেস্ট দিয়েছি, একটু হলুদ গুঁড়া দিয়েছি, তারপর দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া, এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কতগুলা পেঁয়াজ কুচি, দিয়ে এখন ডালটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। তো ডালটা ভালো করে আস্তে আস্তে করে ফুটবে আর ডালটা হচ্ছে সিদ্ধ হবে। পরে বাগার দিব ডালটাকে, আমি হচ্ছে রসুন কুচি দিয়ে ডালটাকে বাগার দিয়ে দিব। তো আরও এক পাশে ভাত রান্না করছি, অন্য পাশে ডাল রান্না করছি। রান্নাবান্না এত ডিটেলস আর শেয়ার করলাম না, যেহেতু বেশি কিছু রান্না করিনি। তো রান্নাটা বসিয়ে দিয়ে অন্য ঘরে চলে গেলাম। দেখছিলাম যে ছেলে কি করছে একা একা। ও দেখছিলাম টিভি চালিয়ে নিজের মতো করে খেলা করতেছে। ও আসলে সারাক্ষণ খেললে ও টিভি ছাড়া রাখতে হয়, এটা কেন যে আমি বুঝতে পারি না। টিভি ছাড়তেই হবে। দেখছেন সারাক্ষণ খেলছে কিন্তু টিভি ছাড়া থাকছে। তো গেলাম একটু রুমে যাওয়ার পর দেখলাম যে বিছানা অনেক এলোমেলো হয়ে আছে। আমার ছেলেকে বলেছিলাম যে একটু বালিশগুলাকে গুছিয়ে রাখো, কিন্তু ও কিন্তু বালিশগুলা গুছিয়ে রাখলো না। তো আজকে বিকালবেলা ভালোই রোদ উঠেছিল, দেখলাম জানলা দিয়ে রোদ আসতেছে। আর যাই হোক, তারপর গেলাম বারান্দায়, একটু উঁকি মারলাম। বারান্দা তো ভালো রোদ আজকে। তো বাসার ব্যালকনিটা রাস্তার পাশে হওয়াতে আমার খুব সুবিধা হয়েছে। এখানে হচ্ছে আমি মাঝে মধ্যে রাস্তাটা দেখি বসে বসে, তো ভালোই লাগে। আমার গাছগুলা কিছুদিন আগেও দেখলাম খুব সুন্দর করে। তো একটা সিক্রেট রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, অনেক দিন যাবত ভাবছিলাম যে শেয়ার করব, ভিডিও করে রেখেছি। তো দেখেই বুঝতে পেরেছেন হয়তো আমি কি শেয়ার করতে যাচ্ছি। ইদানিং এমন কেউ নাই যে সে বলতে পারবে না যে তার চুল পড়ে না। আমারও পড়ছে, ওজোরে চুল পড়ছে, এমনিতেই চুল পড়ে যাচ্ছে, চুল আঁচড়াইলেও পড়ছে, না আঁচড়াইলেও পড়ছে। তো এই জন্য ভাবলাম যে হোমমেড কিছু তেল ইউজ করি। হোমমেড ইউজ করলে হয়তো বা বাজারের এগুলার থেকে অনেকটা ভালো হবে। হয়তো চুল পড়া একবারে কমে যাবে না, কিন্তু চুলগুলো ভালো থাকবে। তো এই জন্য আমি ঘর থেকে নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো, 200 মিলির মতো তেল দিয়েছি। এখানে হচ্ছে কুকুরার নারিকেল তেলটা আছে, প্যারাশুট। আর হচ্ছে দিয়েছি কিছু, আমার বারান্দায় একটা গাছ ছিল মেহেদি গাছ, তো মেহেদি তো কাঁচা পাতা পাইনি, এই জন্য আমি শুকনা পাতাটাই দিয়েছি কিছু অ্যালোভেরা, একটু চা পাতা দিয়েছি। তো আমি এখানে এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, অ্যালোভেরা একটা 2টা ডাল দিয়েছি, তারপর 2-3টা আমলকি থেতলিয়ে দিয়েছি। দিয়ে আমি সব কয়টাকে একসাথে সুন্দর করে জাল করে নিচ্ছি। এগুলোর সবগুলো একসাথে মিশে যে রসটা বের হবে এটা তেলের সাথে মিক্সড হলে চুলের জন্য আশা করছি ভালো হবে। তো এখানে যে মশলাগুলো দিয়েছি আপনারা আরও অনেক কিছু ইউজ করতে পারেন। তো আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে তেলটা বানিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, অনেক উপকৃত হবেন। বাহিরের আজকাল যে অনলাইনে তেলগুলো ইউজ করে মানুষ, এই যে কিনে এনে ইউজ করে, এগুলো আসলে এখানে আমি একটু বলে গিয়েছিলাম যে আমি কিন্তু এখানে একটা পেঁয়াজও দিয়ে দিয়েছি কুচি করে। তো সব করে যখন পুড়ে যাবে একদম, তখন আমি তেলটাকে অফ করে দিয়ে তারপরে একটা পটে নিয়ে ইউজ করতে পারবো। তো আপনারাও ইউজ করতে পারবেন। নিজের হাতে বানানো তেল অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ।